একেতেই শত্রু দেশে তাদের তরহরি কম্প, যেভাবে সামরিক দিক থেকে প্রতিরক্ষার দিক থেকে ভারত ক্রমাগত এগিয়ে চলেছে উন্নত প্রযুক্তিকে সঙ্গে নিয়ে, তাতে কার্যত কাঁপুনি ধরতে শুরু করে দিয়েছে পাকিস্তানের বুকে কাঁপুনি ধরাতেই বঙ্গোপসাগরে নামছে দুই নতুন যুদ্ধজাহাজ। বিশাখাপত্তনমে যুদ্ধজাহাজে উদয়গিরি এবং হিমগিরি সূচনা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবং আজই বিশাখাপত্তনমে উদ্বোধনের এই অনুষ্ঠান রয়েছে আইএনএস হিমগিরির। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের হাতেই তৈরি এই নতুন যুদ্ধজাহাজ। একদিকে ভারতের শক্তি প্রদর্শন এবং সেই শক্তি প্রদর্শনের পাশাপাশি শত্রুপক্ষ তাদেরকে নতুন করে বার্তা তুলে ধরা, তাদের সামনে বার্তা তুলে ধরা, যে কারণের জন্য উদয়গিরি এবং হিমগিরির আজ সামনে আসা উন্নত ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ এই উদয়গিরি, এই সম্পর্কে আপনাদের সামনে আরও একটু অবহিত করবার চেষ্টা করি। যেখানে যুদ্ধজাহাজ হিমগিরিও একই বৈশিষ্ট্যের এবং পাশাপাশি যে তথ্য উঠে আসছে ৭৫% ভারতীয়, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজ এবং 17A স্টেলথ ফ্রিগেটের দ্বিতীয় যুদ্ধজাহাজ এই উদয়গিরি। মাঝগাঁওয়ে তৈরি হয়েছে উদয়গিরি এবং একই সঙ্গে আরও বেশ কিছু তথ্য যারা সাগরে রীতিমতন দাপিয়ে বেড়াবে। গার্ডেন রিচে তৈরি এই যুদ্ধজাহাজ হিমগিরি, গার্ডেন রিচে অর্থাৎ আমাদের এই রাজ্যে P-17A জাহাজের মধ্যে প্রথম এই হিমগিরি যুদ্ধজাহাজগুলির ধারণ ক্ষমতা প্রায় ৬,৭০০ টন। দুটি যুদ্ধজাহাজে ডিজেল ইঞ্জিন, গ্যাস টারবাইন এবং পিচ প্রপেলার দ্বারা যুদ্ধজাহাজ নিয়ন্ত্রিত। একই সঙ্গে যে তথ্য উঠে আসছে IPMS এর মাধ্যমে যুদ্ধজাহাজে একাধিক সেন্সারও থাকছে, রয়েছে 3D সার্ভেলেন্স রেডারও। উন্নত ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ এই উদয়গিরি এবং একই সঙ্গে তথ্যগুলো গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করলাম। যেখানে যুদ্ধজাহাজে হিমগিরিও একই বৈশিষ্ট্যের এবং ৭৫% ভারতীয় প্রযুক্তিতে তৈরি 17A হেলথ এবং একই সঙ্গে ভারতে যে বিক্রম রয়েছে অর্থাৎ সুপারসনিক সারফেস 2 সারফেস মিসাইল, যে তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আকাশ এবং সমুদ্রের হামলা প্রতিহত করতে পারবে, সমুদ্রের নিচের হামলাও প্রতিরোধ করতে পারবে। মাঝারি পাল্লার সারফেস 2 এয়ার মিসাইল এবং জলের নিচের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। উদয়গিরিতে বারাক এইচ মিসাইল সিস্টেমও রয়েছে, এমনকি হিমগিরিতেও একই প্রযুক্তির ব্যবস্থাও রয়েছে, ব্যবহার করা যাচ্ছে ব্রাহ্মোস মিসাইলও। ৭৬ মিমি MR বন্দুক, এমনকি ৩০ মিমি ১২.৭ মিমি ক্লোজ ইন অস্ত্র ব্যবস্থা, অ্যান্টি সাবমেরিন অস্ত্র ব্যবস্থা রয়েছে দুই যুদ্ধজাহাজে। ৪০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এমনকি ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারে এই উদয়গিরি এবং হিমগিরি। একবার জ্বালানি ভরে ৫৫০০ নটিক্যাল মাইল চলতে পারে, এমনটাই কিন্তু ভারতীয় নৌসেনা সূত্রের খবর এবং তা গ্রাফিক্যালি আপনাদের সামনে তুলে ধরছি। যার উদ্বোধন আজ করবেন মূলত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের বুকে কার্যত কাঁপুনি ধরাতেই বঙ্গোপসাগরে নামছে এই দুই যুদ্ধজাহাজ। নতুন বিশাখাপত্তনমে এই দুই যুদ্ধজাহাজকে নামানো এবং তার শুভ সূচনা করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি আজ বিশাখাপত্তনমে যাবেন এবং সেখানে উদ্বোধন রয়েছে আইএনএস হিমগিরির। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের হাতেই তৈরি এই নতুন যুদ্ধজাহাজ, অর্থাৎ সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তির ওপর ভরসা করে এই যুদ্ধজাহাজ তৈরি করা হয়েছে এবং আজ তার শুভ উদ্বোধন। রীতিমতন সমুদ্রে দাপিয়ে বেড়াবে এই যুদ্ধজাহাজ, যা দেখে কার্যত তরহরি কম্প এই মুহূর্তে শত্রু দেশ পাকিস্তানও। উন্নত ফ্রন্টলাইন যুদ্ধজাহাজে এই উদয়গিরি এবং যেমনটা তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, যুদ্ধজাহাজ হিমগিরি একই বৈশিষ্ট্য সম্পন্ন এবং সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে কিন্তু এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করা হয়েছে। ৭৫% ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, এমনকি 17A স্টেলথ ফ্রিগেটের দ্বিতীয় যুদ্ধজাহাজ হচ্ছে এই উদয়গিরি এবং একই সঙ্গে আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। যেখানে মাঝগাঁওয়ে তৈরি হয়েছে এই উদয়গিরি, গার্ডেন রিচে তৈরি যুদ্ধজাহাজ হিমগিরি। বিভাস রায়চৌধুরী প্রাক্তন সেনাকর্তা, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সবার প্রথম একটাই বিষয় জানবার থাকবে, এই যে একটার পর একটা যুদ্ধজাহাজকে ময়দানে নামানো, কিছুটা হলেও কি এই মুহূর্তে ভয় রয়েছে যারা শত্রুপক্ষ, শত্রু দেশগুলি, তারা ভারত কতটা শক্তিশালী এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, অ্যাকচুয়ালি ভারতবর্ষের যে জলসীমা সেটা তো বিশাল, সেই জন্য আমাদের নেভির ওপরে আরেকটু বেশি করে নজর দেওয়া দরকার। আমাদের যুদ্ধজাহাজের সংখ্যা শুধুমাত্র ফ্রিগেট কিংবা এই ধরনের ডেস্ট্রয়ার সংখ্যা বৃদ্ধি করলেই হবে না, তার সঙ্গে আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা যে সমস্ত সাবমেরিন রয়েছে সেই সংখ্যাও বাড়াতে হবে। তবে আশা করি এই দুই যে জাহাজ যারা ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করছে আজকে, এতে সেনাবাহিনীর ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করবে।
আর আগামী দিনেও আমরা এই ধরনের ভালো খবর দ্রুত শুনতে পাবো এই আশা করছি। বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। বিভাস রায়চৌধুরী, প্রাক্তন সেনাকর্তা, তিনি এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।